এই যে ভাই আপনার 50,000 টাকা। স্টাম্প পেপারটা কোথায় থুলাম? এই তো পেয়ে গেছি। তুই স্ট্যাম্প কি করবি? তোমাকে তো 50,000 টাকা দিলাম, এখন তো কোনো সাক্ষী নাই, তাই এখানে তোমার নাম আর আমার নাম লেখা আছে, এটা তার প্রমাণ। এই যে নাও, সই করে দাও। এই তুই আমার ভাই, তোর কাছ থেকে টাকা আনতে হলে স্ট্যাম্প করে টাকা নেওয়া লাগবে? ভাই লেখালেখি তেমন একটা কিছুই না, এটা একটা ফর্মালিটি। কে কখন মরে কে কখন বাঁচে, ঠিক আছে? তুমি এখানে একটা ছোটো করে সই দিলেই হবে, তুমি 3 মাস পর টাকা দিয়েই দিবা। এই তুই আমার মায়ের পেটে ভাই না হলেও তুই আমার চাচাতো ভাই। তোকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম, সামান্য কিছু টাকা হয়েছে বলে তুই আজকে আমার সাথে স্ট্যাম্প করে নিবি? সরা হান দিয়ে সরা। আমি তো তোমার ভালোই চাই, এর জন্য তো তোমাকে 50,000 টাকা ধার দিলাম। একটু লেখালেখি করে দিলে কি এমন সমস্যা হয়ে যাবে? আমি সিনেমার হাতে লক্ষ লক্ষ টাকা লেনদেন করি, সে কোনোদিন আমার হাতে স্ট্যাম্প করে নেয় না, আর তুই এই ফেদার 50,000 টাকা স্ট্যাম্প করতে এসেছিস? ভাই আমি তো তোমার ভালোই চাই, এই জন্য তো তোমাকে স্ট্যাম্প মেরে দিতে বললাম। ভাই ঠিক আছে, যেহেতু আপনি লেখালেখি করতে চাচ্ছেন না, সেহেতু মাসের 25 তারিখে টাকাটা দিয়ে দিন। তাহলে আমি গেলাম। স্ট্যাম্পটা মেরে দিতে চাইলাম যাতে ভাই ভাই সম্পর্কটা ভালো থাকে। কি রে, তুই এত টেনশন করছিস কেন? আবার এত আর্জেন্ট ডাকলেই বা কেন? আর বলিস না, মাথা ঠিক নাই। কেন, কি হয়েছে? আর বলিস না, সেই চাস্তো ভাই রনি, তার কি জানি হয়েছে, তার 50,000 টাকা লাগবে, তাই দিতে গিয়েছিলাম, সেখানে গিয়ে সেই ঝামেলা। কি হয়েছে রে? জীবনে তো অনেক জ্ঞানজামি শুনেছিস, কিন্তু এটা কখনো শুনেছিস টাকা দিতে গেলে ঝামেলা হয়? না তো। আমি তাকে বললাম যে ভাই তুমি যে 50,000 টাকা নিচ্ছ, একটা স্ট্যাম্প মেরে দাও। এই জন্য কেলেঙ্কারি বেঁধে গিয়েছে, এটাই হলো ঝামেলা। তোর ভাই যা ঘাটটারা, 50,000 টাকা দিতে গিয়ে তার আবার স্ট্যাম্প করতে গেছিলি, তোর গালে মুখে চড়ায়নি, এটাই তোর ভালো। তুই আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। আমার তো মনে হয় তোর ভাইয়ের সাথে তোর সম্পর্ক থাকবে না। টাকাও আমি দিচ্ছি, বকাও আমি শুনছি, আবার ভাইয়ের সাথে সম্পর্কও নষ্ট হবে, এটা কোনো কথা? টাকার কাছে কি আর বাপ ভাই আছে রে? তুই 50,000 টাকার জন্য স্ট্যাম্প করতে গেছিলি, ওটাই তোর ভালো। ওই যে আমার দোকানটা নাই, ওই দোকানের মাল মানুষকে সব বাকি দিতে দিতে দোকানের মাল সব অর্ধেক হয়ে গেছে। এখন যদি আমি ধারে না দিই, সবাই তো আমাকে এখন খারাপ বলবে। ওই টাকাটা যদি এনজি থেকে নেওয়া লাগতো, ব্যাংক থেকে নেওয়া লাগতো, তাহলে ঠিকই বাড়ির দলিল দেওয়া লাগতো, ঠিকই এনজিও থেকে টাকা নিয়ে সুদ টানবে। ও তো আমার আপন ভাই, ওকে আমি ফ্রি টাকা দিচ্ছি, ওর সাথে তো সুদ নিছিনি, তাই এইভাবে আমার উপর রাগ দেখালো। তোর ভাই যা রাগী মানুষ, আমার দোকানে যদি পরে চাটা খেতে আসে তাহলে আমি বুঝি বলবো। তুই এভাবে কথাটা বলতে যাসনি। রক্তের সম্পর্ক বুঝলাম, মাত্র 50,000 টাকার জন্য মানুষ এতটা নিচে নামতে পারে? মাথা গরম করছি কেন, বস। বিপদে পরে 50,000 টাকা ধার নিয়েছিলাম, কোলে পিঠে করে ছোটবেলা থেকে মানুষ করলাম, বলে নাকি স্ট্যাম্প করে নিতে হবে। এই আমি কি চোদ্দ নাকি রে, ওর টাকাকে মেরে খেয়ে নেবো? তোকে দেখলাম তুই সুন্দর করে বাজারে গেলি, তুই এই টাকা পাইলি কোথায়? আর এই টাকা নিয়ে কি হয়েছে? আরে আমার ওই চাচার ছেলে রিয়াজ, দুদিনে দুটো টাকা হয়েছে, বিপদে পরে ওকে বললাম 50,000 টাকা ধার দে, ও বলে নাকি স্ট্যাম্প করে নিতে হবে। এই তুই কি আমার রক্তের ভাই? তোর সাথে আমি লক্ষ লক্ষ টাকা লেনদেন করেছি, তুই কয়েকদিন বলেছিস স্ট্যাম্প করে টাকা নিতে হবে, আর ও দেখ আমার রক্তের ভাই হয়েও বলে নাকি স্ট্যাম্প করে টাকা নিতে হবে। এটা কি সহ্য করা যায়? তুই আর আমি যে লক্ষ লক্ষ টাকা লেনদেন করি, এখানে তো কিছু দরকার হয় না, সেখানে স্ট্যাম্প নেওয়ার কথা বলবে। ওইসব ভাইয়ের সাথে সম্পর্ক না রাখাই ভালো। এরকম ভাই যদি আমার হতো না, এরকম ভাইয়ের সাথে সম্পর্ক রাখতাম না, পরিচয়ই দিতাম না। তুই ঠিকই বলেছিস, ওরকম অহংকারী লোকের সাথে সম্পর্ক না রাখাই ভালো। ওর কি করা যায় আমি দেখছি। তো ভাই আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? আল্লাহর রহমতে ভালোই চলছে ব্যবসা বাণিজ্য। রনি ভাই এখনো আসছে না কেন? এই না তোর টাকা। কি ব্যাপার ভাই, আপনি এভাবে টাকার ব্যাগটা ছুঁড়ে মারলেন কেন? তুই ভয় করছিলি না তোর টাকা মেরে খেয়ে নেবো? ও তো তোর টাকা তোকে আমি দিয়ে গেলাম। আপনার তো টাকা দেওয়ার কথা ছিল মার্চ মাসের 25 তারিখে, আর আপনি এত তাড়াতাড়ি এত টাকা কোথায় পেলেন? আমি ভেবেছিলাম আপনি আরো 10-20 দিন পরে দেবেন। তোমার টাকা তুমি পেয়েছো তো? ও চুরি করে আনুক, বাটপার করে আনুক, ওটা ওর ব্যাপার। ভাই আপনি শুধু শুধু রাগ করছেন কেন? ও তো খারাপ কিছু বলেনি। তোকে দালালি করতে বলছে কে?
সাবেস্তিক সাবেস গাজা। আপনি ওরকম করছেন কেন? আমিও খারাপ কিছু বলিনি, ও খারাপ কিছু বলেনি। তোর কানে মুখে চলা শুরু করবো, দেখবি তুই। হাত দিয়ে হাট বাড়ি যা, ওই হাত দিয়ে হাট বাড়ি যা। আমরাও কিন্তু হাতে চুরি পরে আসিনি, ছোট ভাই আর বড় ভাই মানবো না, মারতে শুরু করে দেবো কিন্তু। ওই কেরবি তুই কেরবি, একেবারে মেনি। বুঝলাম না বড় ভাই, আপনি সামান্য কিছু টাকার জন্য এরকম করছেন কেন? 50,000 টাকা আমি তোমাকে দিলাম, আর তোমাকে স্ট্যাম্পে সই করতে বলে কি আমার বড় ভুল হয়ে গেছে? এই থামো থামো থামো, বড় ভাইয়ের সাথে কেরম আচরণ করছো? তুমি বড় ভাইয়ের সাথে ভালোবেসে থাকো, মিটমাট করে থাকো। আপনি আমার ভাইয়ের নাম্বার সাফাই গায়েন না তো। আপনি যদি এতই বুঝনদার হন তাহলে আমার ভাইকে এতদিন বুঝাননি কেন? আমি ভুল কি বলেছিলাম বলেন? আমি টাকা দেওয়ার সময় ভাইকে বলেছিলাম স্ট্যাম্প মেরে দিতে। এই টাকার জন্য কত সম্পর্ক নষ্ট হতে দেখেছি আমি এই জন্য স্ট্যাম্প মেরে দিতে বলেছিলাম যাতে আমাদের ভাই ভাই সম্পর্কটা ভালো থাকে। আর উল্টে উনি কি করলো? সই তো করলোই না, আর সারা গায়ের মানুষদের বলে বেড়াচ্ছে আমার নামে বদনাম করছে। আমি খারাপ কি করেছি? হ্যাঁ 50,000 টাকা তুমি কিনে দিছো না, আমি এনজিওতে লোন করে তোমাকে টাকা দিয়েছি। আমি স্ট্যাম্পে সই করে টাকা নেবো তো তোর কাছ থেকে নেবো কেন? বাহ ভাই বাহ, তুমি সামান্য কিছু টাকার জন্য এনজিও থেকে লোন নিয়ে আমার টাকা আমাকে দিতে এসছো? তুমি একটাবার ভাবলা না ভাই, তোমাকে ওরা স্বাক্ষর ছাড়া টাকা দিয়েছে? তুমি তাদের কাছ থেকে টাকা নিয়েছো এবং তাদেরকে দিচ্ছ। আর আমি তো ভাই 50,000 টাকা দিয়েছি, কোনো তো সুদ খাইনি। আমি এই জন্য স্ট্যাম্প মারতে বলেছিলাম যাতে আমাদের ভাই ভাই সম্পর্কটা ভালো থাকে। এই তোকে তো জ্ঞান দিতে বলছে কি? আমি এনজিওতে লোন করে আনি না ভিক্ষা করে আনি, দেখা দায়িত্ব তো তোর না। আর শোন, রাস্তায় দেখা হলে ভাই বলে পরিচয় দিবি না।